আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওটা আসলে আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সামহাও মিস করে গেছি। তো আজকে করে দিচ্ছি। ভিডিওটা হচ্ছে যারা আসলে প্রথমবার ওপেনডব্লিউআরটি ইনস্টল দিতে চান তারা এই সমস্যাটায় পড়েন। সেটা হচ্ছে কীভাবে ইনস্টল দিবেন বা ফার্মওয়্যার কোনটা ইনস্টল দিবেন সেটা খুঁজে পান না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথমবার ওপেনডব্লিউআরটি ইনস্টল দেওয়ার সময় কিভাবে ইনস্টল দিবেন বা কোন ফার্মওয়্যারটি ইনস্টল দিবেন, কিভাবে খুঁজে পাবেন সেগুলো নিয়ে আজকের ভিডিওটা। মোবাইল দিয়ে দেখাচ্ছি, এটার জন্য যে ল্যাপটপই লাগবে জরুরি না। তো আমি গুগল ক্রোমে চলে যাই। প্রথমে আপনারা যেই রাউটারটায় ওপেনডব্লিউআরটি ইনস্টল দিতে চান সেই রাউটারটার নাম লিখে পাশে ওপেনডব্লিউআরটি লিখে সার্চ দিবেন। উদাহরণস্বরূপ এই যে ধরেন আর্চার C60-তে আপনি ওপেনডব্লিউআরটি ইনস্টল দিতে চান। তো এই যে আর্চার C60 ওপেনডব্লিউআরটি লিখে সার্চ দিলে এরকম গুগলে সার্চ রেজাল্টগুলো আসবে। ওকে, তো এরপর দেখতে হবে আপনার রাউটারটা ভার্সন কত, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 বা আরও ভার্সন থাকতে পারে। তো সাপোজ আমার ক্ষেত্রে আমারটা ভার্সন 3। তো আমি এখন নিচের দিকে যাব, আর্চার C60 ভার্সন 3 এর জন্য ওপেনডব্লিউআরটির পেজ আছে কিনা সেটা দেখার জন্য। এই যে দেখেন ওপেনডব্লিউআরটি টেক ডাটা আর্চার C60 ভার্সন 2, এই টেক ডাটা পেজে আপনার যেতে হবে ওপেনডব্লিউআরটি প্রথমবার ইনস্টল দেওয়ার জন্য। তো উপরেও কিন্তু একটা দেখেন টিপি লিঙ্ক আর্চার C60 ওপেনডব্লিউআরটি, এখানে কিন্তু জেনারেলাইজ ভাবে দেওয়া আছে। তো যদি এরকম টেক ডাটা পেজ না পান তাহলে আপনি এই উপরের এটাতেও এখানেও যাইতে পারেন। আমি ডিটেলস সব দেখাই দিচ্ছি। এখানে গেলে যেটা হবে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 সবগুলোর জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে OEM এর। হ্যাঁ, তো ওই OEM এর লিঙ্কগুলো আসলে টিপি লিঙ্কের স্টক ফার্মওয়্যারের ওয়েবসাইটে নিয়ে যাবে। আর ওপেনডব্লিউআরটির যে লিঙ্কগুলো সেগুলো হচ্ছে এই যে টেকনিক্যাল ডাটা বা টেক ডাটা ভিউ এডিট ডাটা, এখানে ক্লিক করতে হবে। তো যদি গুগল সার্চে ওরকম রেজাল্ট না আসে, এখান থেকে ক্লিক করলে ভিউ বা এডিট ডাটাতে ক্লিক করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা। হ্যাঁ, তো আমি যদি গুগল সার্চ থেকেও দেখাই, এই যে দেখেন নিচে কিন্তু আছে এই যে টেক ডাটা আর্চার C60 ভার্সন 2, ভার্সন 3। মোট কথা হচ্ছে এই টেক ডাটা বা টেকনিক্যাল ডাটা এই পেজে আপনাকে যাইতে হবে যেভাবেই হোক। ঠিক আছে, ওখান থেকেও পারেন বা এখান থেকেও পারেন, এখানে আসতে হবে। ওকে, তো এখন প্রথমবার যদি ইনস্টল দিতে চান ওপেনডব্লিউআরটি, এখন আপনার রাউটার আপনার টিপি লিঙ্কের যে ফার্মওয়্যার বা আপনার রাউটারের ফার্মওয়্যার আছে সেটাতে ডি লিঙ্ক হতে পারে, কিউডি হতে পারে। তো প্রথমবার ইনস্টল দিবেন, এখন কি করবেন? এটার জন্য নিচে যাবেন। নিচে গেলে আপনি এই যে এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে। এখন দেখেন এই যে আমার মোবাইলের, আমি টাচ করব যেখানে, সেখানে সাদা একটা আইকন উঠবে, চিহ্ন উঠবে। তো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন এই যে ফার্মওয়্যার ওপেনডব্লিউআরটি ইনস্টল ইউআরএল, এই যে ফার্মওয়্যার ওপেনডব্লিউআরটি ইনস্টল ইউআরএল, এইটা এইটা ক্লিক করবেন। এই যে ফার্মওয়্যারের শেষে factory.bin থাকবে, factory.bin। তো এটার নিচেই দেখেন আছে ফার্মওয়্যার ওপেনডব্লিউআরটি আপগ্রেড ইউআরএল। আপগ্রেড কিন্তু যাবেন না, আপগ্রেডটা তখনই দিবেন যখন আপনি মনে করেন অলরেডি ওপেনডব্লিউআরটি ইউজ করতেছেন একটা ভার্সন, ধরেন 19 ইউজ করছেন, এখন 19 থেকে ওপেনডব্লিউআরটি 23-তে আপডেট দিতে চান, সেই ক্ষেত্রে আপগ্রেড ফাইলটা ডাউনলোড করবেন। কিন্তু প্রথমবার ইনস্টল দিতে গেলে ফার্মওয়্যার ওপেনডব্লিউআরটি ইনস্টল ইউআরএল, এটার এখানে যে ফাইলটা এটাই ডাউনলোড করবেন। ঠিক আছে, তো এখন এখানে সামহাউ ওপেনডব্লিউআরটি সার্ভারের প্রবলেম, যার কারণে এখন আমার আসতেছে না, অথবা আমার আইএসপির এখান থেকেও কিছু সমস্যা হচ্ছে যার কারণে এখন আসতেছে না। তো আপনার এটা চলে আসবে, অথবা অনেক সময় এইটা আপনি যদি ইনকগনিটো মোডে ওপেন করেন তাহলেও চলে আসে, বা ব্রাউজারের ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার করলেও চলে আসে। তো এখান থেকে আপনারা সেই ইনস্টল ইউআরএল factory.bin, এটা এখান থেকে আপনার ইনস্টল করতে হবে। তো আমি ইনকগনিটো মোডে
দেখি না, আসলো না। ওকে, তো যাই হোক, একটা সমস্যা হচ্ছে, আপনারা এখান থেকে ডাউনলোড দিলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড নেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর এরপর নিচের দিকে দেখেন এই যে ইনস্টলেশন মেথড, এখানে আপনারা দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, GUI OEM, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। OEM মানে হচ্ছে স্টক ফার্মওয়্যার থেকে, অর্থাৎ স্টক ফার্মওয়্যার ওখানে গিয়ে এই OpenWRT ইনস্টলের যে ফাইলটা ডাউনলোড করলেন এটা দিলে, আপডেটে দিলেই হয়ে যাবে। তারপরে ইউবুট TFTP রিকভারি, TFTP রিকভারির মাধ্যমেও এই factory.bin বা ইনস্টল ফাইলটা আপনি OpenWRT ইনস্টল করতে পারবেন। এই দুইটা মেথড এখানে আছে। তো মেইনলি এই টেক ডাটা, এটা আমি আর্চার C60-র জন্য দেখাইলাম। তো এরকম সব রাউটার, যেসব রাউটার এই OpenWRT সাপোর্ট করে, সবগুলো রাউটার এই টেক ডাটা পেজ আছে সবগুলো রাউটারের। তো সবগুলো রাউটার এই টেক ডাটা পেজ থেকে দেখে তারপর আপনারা প্রথমবারের মতো ইনস্টল করবেন। কিছু কিছু রাউটার আছে যেগুলো আপনার এই টেক ডাটা পেজটা আপডেটেড না, যেমন ধরেন টিপি লিঙ্কের আর্চার AX23। এখন আমি আপনাকে দেখাই আর্চার এই যে AX23 OpenWRT, এই যে টেক ডাটা, এই পেজে চলে আসলাম। এইটার কিন্তু অতটা আপডেটেড না। হ্যাঁ, দেখেন এই যে টিপি লিঙ্কে AX23 সব কিছুই ঠিক আছে। এখন OpenWRT ইনস্টলের এখানে দেখেন স্ন্যাপশট ভার্সন দিয়ে রাখছে, এই যে ফার্মওয়্যার OpenWRT স্ন্যাপশট URL, এখানে স্ন্যাপশট দিয়ে রাখছে। স্ন্যাপশট ভার্সনটি কিন্তু লুসি বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে না, আপনাকে পুটি দিয়ে এটা ম্যানুয়ালি করতে হবে। তো এখানে কিন্তু এই স্ন্যাপশট ভার্সন দেওয়া, কিন্তু এটা যদি আপনি ফার্মওয়্যার সিলেক্টর পেজে যান, OpenWRT ফার্মওয়্যার সিলেক্টর, এখানে যদি যান, এখানে যদি লেখেন AX23 টিপি লিঙ্ক আর্চার AX23V1, এখানে দেখেন এই স্ন্যাপশট ছাড়াও সবগুলো ভার্সন আছে, ধরলাম 23.05.2। তো এইটার এই যে ফ্যাক্টরি, এটা যদি আমি ডাউনলোড করি, দেখেন এখান থেকে ডাউনলোড হচ্ছে, এবং এই যে দেখেন ফ্যাক্টরি ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইটা কিন্তু আপনি চাইলে OpenWRTর প্রথমবার ইনস্টলের জন্য factory.bin এখান থেকেও ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। যদি দেখেন যে টেক ডাটা ফাইলের ওখানে ইনস্টলের ওখানে স্ন্যাপশট ভার্সন দেওয়া বা লেটেস্টটা দেওয়া নাই, তাহলে আপনারা এইখান থেকে এই ফ্যাক্টরি ইমেজ factory.bin ডাউনলোড করেও কিন্তু প্রথমবার ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো এই মেথডগুলো আসলে রাউটার টু রাউটার আলাদা। ধরেন কিছু কিছু রাউটার ফার্মওয়্যার থেকে ইনস্টল দিলেই হয়ে যায়। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে টিপি লিঙ্কের আর্চার C60 বা C20, ওই রাউটার যে টিপি লিঙ্কের ফার্মওয়্যার, সেখানে ঢুকে OpenWRT ফার্মওয়্যারটা সিলেক্ট করে ওকে দিলেই আপডেট হয়ে যায়। কিন্তু এখন আর্চার C20 লেটেস্ট ভার্সন একটা বের হয়েছে, এখন ওই ফার্মওয়্যারেও কি এভাবে আপডেট হয় কি না, আমার মনে হয় ওটাতে এভাবে আর আপডেট হবে না, TFTP রিকভারির মাধ্যমে দিতে হবে। তো এইটা না আসলে রাউটার টু রাউটার মানে আলাদা আলাদা হয়, এবং রাউটারের ভার্সন অনুযায়ী আলাদা আলাদা হয়। ধরেন যেমন টিপি লিঙ্কের 840N, ওটার ভার্সন 2-তে আপনি TFTP রিকভারির মাধ্যমে OpenWRT আপলোড ইনস্টল দিতে হবে। কিন্তু 840 ভার্সন 4 যেটা, সেটা কিন্তু আপনার প্রিভিয়াস ফার্মওয়্যার, অর্থাৎ শুরুতে যেটা দেওয়া থাকে ওটাতে কিন্তু এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়েও হয়ে যেত। তো এরকম আলাদা আলাদা হয়। এখন আপনার যে রাউটার ভার্সন, সেই ভার্সন অনুযায়ী দেখে ইনস্টল মেথডের ওখানে দেখে নেবেন যে কিভাবে আপডেট দিতে হবে, তারপর আপনারা আপডেট দিয়ে দিবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আসলে সবার আগে করা উচিত ছিল, যে কিভাবে ইনস্টল দিবেন, ইনস্টল ফাইলটা কিভাবে খুঁজে পাবেন। যাই হোক, এটা সামহাও মিস হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।